রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং স্যাথ রলিন্সকে নিয়ে বলবো। আর ডাব্লিউডাব্লিউ তাদের ম্যাচটা অফিসিয়াল করে দিয়েছে। আর স্ম্যাকডাউনে কিন্তু আমরা দেখেছি তাদের ব্রল হয়েছে, মানে সেট হয়েছে রেসলম্যানিয়ার জন্য। প্রথমে আপনাদের আমি ট্রিপল এইচ এর টুইট দেখাই। এখানে ট্রিপল এইচ লেখে, of three of these men have dominated our industry. They have had historic reigns as WWE champion and they all cannot wait to beat the other and the grand stage of them all. Rollins, Reigns, Punk, #WrestleMania. Triple H বলে তারা তিনজন মানে রোমান রেইন্স, স্যাথ রলিন্স এবং সিএম পাঙ্ক, তারা তাদের নিজেদের টাইমে এই ইন্ডাস্ট্রিকে বা WWE কে ডমিনেট করেছে। আর এটা সত্য, সিএম পাঙ্ক করেছে, রোমান রেইন্স করেছে, স্যাথ রলিন্স করেছে এবং ট্রিপল এইচ বলে সবার কাছে আইকনিক এবং হিস্টোরিক WWE রেইন আছে। আর এটাও ফ্যাক্ট, তারা তিনজন একজন আরেকজনের জানটা নিতে চায়। আর রেসলম্যানিয়াতে এরা তিনজনের এগেনস্টে কম্পিট করবে। যদি আপনারা এখানে গ্রাফিকটা দেখেন তাহলে কিন্তু রেসলম্যানিয়ার একটা ফিল আসতেছে। রোমান সেন্টারে আছে, তার পাশে সিএম পাঙ্ক আছে এবং তার পাশে স্যাথ রলিন্সও আছে। আর যদি দেখেন WWE কিন্তু এখানে ভালো এফোর্ট দিয়েছে। স্যাথ রলিন্সের সাইডে কিন্তু স্যাথ রলিন্সের থিম দেওয়া হয়েছে, দেন রোমান রেইন্সের মাঝখানে রোমান রেইন্সের যে সুপারম্যান পাঞ্চ সেটাও আছে, পাশাপাশি সিএম পাঙ্কেরও কিন্তু হাতের যে সাইন সেটাও দেওয়া আছে এবং রেসলম্যানিয়ার জন্য তাদের ম্যাচটা কনফার্ম হয়েছে। আর এক মাস বাকি রেসলম্যানিয়া হতে। আর তাদের সেগমেন্টে কি হয়েছে সবকিছু আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছি, আপনারা যদি মিস করে থাকেন গিয়ে দেখে আসবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসল বাংলা বিডি। প্রথমেই ব্রক লেসনারের বিষয় বলবো। আর ব্রক লেসনার ফাইনালি কমেন্ট করেছে তার ডাব্লিউডাব্লিউ রিটার্নের বিষয়। আর এখন আপনাদের হয়তো মনে প্রশ্ন হচ্ছে, ব্রক লেসনার এমন কোন জায়গায় গিয়ে ইন্টারভিউতে এই কথাটা বলেছে? ব্রক লেসনার তো কোথাও বলে না, আপনারা সবাই জানেন। আমি আপনাদের ক্লিয়ার করে দেই, এই কথাটা ভেঙে ভেঙে আস্তে আস্তে ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে। আর এখানে ট্রাস্টের বিষয়টা বা আপনারা কিভাবে এটা নেবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিব। কারণ আমি এমন না যে কোন একটা জায়গা থেকে নিউজ নিয়ে আসলাম এবং আপনাদের বললাম এটাই হবে। আমি ডিরেক্টলি যেটা জানতে পারি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর বাকি এছাড়াও কিন্তু আলাদা আলাদা জিনিসের সোর্স আছে, সেখান থেকে জানা যায়। আর ব্রক লেসনার কি বলেছে, সে কোন একটা জায়গায় গিয়েছিল, তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কি অবস্থা, তুমি কি ডাব্লিউডাব্লিউ তে আসবা, রিটার্ন করবা? তো এই কথায় ব্রক লেসনারের অ্যান্সার হচ্ছে উই উইল সি। আর এখানে দেখেন সে হ্যাঁও বলেনি নাও বলেনি। যদি ব্রক লেসনারের অ্যান্সারটা কোনো টোনে আপনারা নিতে পারেন, অবশ্যই এটা নেগেটিভ না, পজিটিভ একটা টোনে নিতে পারেন। বাট এগেন আপনাদের মনে করে দিই, এই কথাটা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ভেঙে ভেঙে এসেছে। ডিরেক্টলি না জানতে পারলে কিন্তু কনফার্ম দেওয়া যায় না। বাট আপনারা এমনটা কখনো শুনবেনও না যে কেউ একজন ব্রক লেসনারের বিষয় এমন কথা বলতেছে। কেউ কিন্তু ব্রক লেসনারের বিষয় উল্টাপাল্টা কথা বলে না। বাট আপনারা এটা মানতে পারেন যে এই কথায় কিছুটা সত্যতা আছে। রিসেন্টলি কিছু পিকচারও এসেছে ব্রক লেসনারের, সে একটা ফ্যানের সাথে ছবি তুলেছে। আর আবার বলতেছি, ব্রক লেসনারের যে বডি কন্ডিশন সেটা সবসময় আগের মতোই থাকে, দেখলে মনে হয় সে রিংয়ে আসার জন্য একদম রেডি। আর ব্রক লেসনারের আলাদা যে কাহিনী সেটা কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে বলে এসেছি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা তো জানেনই। এবং সিচুয়েশন যেমনই হোক আমরা পজিটিভ ওয়েতে জিনিসটাকে দেখব। এরপর ডেল রিওর বিষয় বলবো। আর সে প্রফেশনাল রেসলিং এ কি কি করেছে সবকিছু তো আপনারা জানেনই। এবং তার বিষয়ে জানা গিয়েছে সে একটা প্রমোশনে কাজ করতেছে এবং তাকে সেই প্রমোশন থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর রিজন আপনারা কি চিন্তা করতে পারেন? আপনারা হয়তো বলতে পারেন সে ইনলিগেল কোনো কাজ করেছে, আগে যেটা করেছিল পেজের সাথে সেটা করেছে। বাট এমনটা না, সে ফ্যানদের সাথে মারামারি করেছে। আর এর জন্য ওই কোম্পানির লোকেরা বলেছে তোমাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। এবং এখানে আমি বলবো, অনেকেই বলে ডেল রিও কেন ডাব্লিউডাব্লিউতে আসে না। এখন দেখেন কেন ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে আসে না। আর ডাব্লিউডাব্লিউ যদি এমন কথা কারণ আমি শুনে অবশ্যই তাকে নিয়ে আসবে না। কিন্তু সিএম পাঙ্কের কেসে অন্য বিষয়, সিএম পাঙ্কে রিস্ক নিয়ে ট্রিপল এইচ নিয়ে এসেছে। এরপর বলবো জেউসের বিষয়, বলেছিলাম ডিসলাইক কেমন যাচ্ছে তার উপর না, মানে তার যে ভিডিও সেটার উপর। এবং একটা গ্রাফিক এসেছে, আপনাদের এটা শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউর সবচেয়ে বেশি ডিসলাইক কোন কোন ভিডিওতে দেওয়া হয়েছে। এবং নাম্বার 1-এ দেখতে পাচ্ছেন রোমিনেস এবং রকের যে অ্যানাউন্সমেন্ট হয়েছিল রেসলম্যানিয়ার জন্য ম্যাচ, কোডি রোড সাইড হয়ে গিয়েছিল, তো অলমোস্ট 2.5 লাখ ডিসলাইক আছে। এরপর 204 ডিসলাইক আছে হচ্ছে র্যান্ডি অর্টন এবং স্টেফানি ম্যাকম্যান ট্রিপল এইচের যে সেগমেন্টটা হয়েছিল
ছিল, সেখানে অন্য কিছুই করেছে, যারা দেখেছেন তারা তো জানেনই। এবং নাম্বার 3-তে শার্লেট ফ্লেয়ারের 82K ডিসলাইক আছে যখন ভিন্স ম্যাকম্যান অ্যানাউন্স করেছিল স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ারকে। এবং নাম্বার 4 এবং নাম্বার 5-এ দুইটাতেই জে উসো আছে, এবং নাম্বার 4-এ দেখতে পাচ্ছেন জে উসোকে 72K ডিসলাইক দেওয়া হয়েছে এবং নাম্বার 5-এ 48K ডিসলাইক দেওয়া হয়েছে। আমি এখানে বলবো এটা কেমন যেন অদ্ভুত না? একদিক দিয়ে দেখেন এরিনার মধ্যে যারা আছে তারা জে উসোকে সাপোর্ট করতেছে, এবং এই সাপোর্টটা দেখে যখন ডাব্লিউডাব্লিউ তাকে পুশ করে অন্য জায়গায় নিয়ে আসলো, মানে উপরে নিয়ে আসলো, তখন মানুষরা তাকে ডিসলাইক দেওয়া শুরু করলো। আমি আশা করি জে উসো একটা সময় গিয়ে বড় লেভেলের বা বড় মাপের সুপারস্টার হবে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এরপর আরো একটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে, এবং সেটা হচ্ছে কেভিন ওয়েন্স ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। এবং এখানে আপনারা তাদের গ্রাফিকটা দেখতে পাচ্ছেন। আমার এই পোস্টারটা অনেক বেশি ভালো লেগেছে। র্যান্ডি অর্টনকে যদি দেখেন, সে ফুল গ্রিন শেডে আছে এবং কেভিন ওয়েন্স ব্লু শেডে আছে। এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রশংসা করতেই হবে, কারণ খুব ভালো একটা ডিজাইন করা হয়েছে, দেখে রেসেলমেনিয়ার একটা ভাইব আসতেছে। এবং আপনাদের বলে দেই, র্যান্ডি অর্টন কিন্তু প্রোমোতে বলেছিল সে পান্ট মারবে, মানে পান্ট কিক মারবে, এবং রেসেলমেনিয়াতে তাদের ম্যাচটা ভালোই হবে আশা করি। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রে ফিনিক্সের বিষয় বলবো। আর রে ফিনিক্স ডাব্লিউডাব্লিউর সাথে অফিসিয়ালি সাইন করে নিয়েছে। এটা অনেক বেশি অবভিয়াস, ডাব্লিউডাব্লিউ কিন্তু টেলিভিশনে তার টিজার দেখাচ্ছে। স্ম্যাকডাউনে ক্লিয়ারলি যে ভিডিওটা তারা দেখিয়েছে সেখানে দেখাই যাচ্ছে রে ফিনিক্স আছে, এবং ফাইটফুল একটা আপডেট করেছে এবং লেখা আছে রে ফিনিক্স হ্যাজ অফিসিয়ালি সাইন্ড উইথ ডাব্লিউডাব্লিউই। এবং আপনাদের একটা জিনিস বলে দেই, একজন কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন রে ফিনিক্সের যে চেস্ট সেখানে একটা ট্যাটু আছে, দেখে মনে হচ্ছে সে হিন্দু, বাট সে কিন্তু ক্রিশ্চিয়ান, সে হিন্দু না। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনার সাথে কোডি রোডসের ম্যাচ হবে। আর রেসেলমেনিয়াতে সে যদি টাইটেলটা জিতে, সে কি সেই স্প্রিং বেলটা নিয়ে আসবে? জন সিনা তার ইনস্টাগ্রামে ফটো পোস্ট করেছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু স্পিনার টাইটেল, যেটা জন সিনা নিজেই মডিফাই করেছিল। এটাও বলে দেই, কিছু সময় ধরে জন সিনা যে ফটোগুলো পোস্ট করতেছে বা যাই পোস্ট করতেছে, সেগুলোর কিন্তু মানে আমরা পরবর্তীতে গিয়ে দেখতে পারি বা আমরা সেটা ফিল করতে পারি যে না, জন সিনা এই কারণে এটা পোস্ট করেছিল। আমার তো এখন তার টুইটার এবং ইনস্টাগ্রামে যে পোস্টগুলো দেখে সেন্সেবল মনে হয়। আর জন সিনা যেহেতু এটা পোস্ট করেছে, এবং অ্যাকচুয়ালি যদি সে রেসেলমেনিয়াতে জিতে, আপনারা এই টাইটেলটা আবার দেখতে পারবেন। আর আপনাদের কি মনে হয় জন সিনা কি এবার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয় বলবো। এবং ডাব্লিউডাব্লিউ নতুন রাইটার এবং নতুন প্রডিউসার হায়ার করতেছে বা হায়ার করবে। এর মানে আপনারা সামনে অনেক চেঞ্জ দেখতে পারবেন। এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আর অফিসিয়ালি হায়ারিং নিউ রাইটার্স অ্যান্ড প্রডিউসার। আর ডাব্লিউডাব্লিউ তাদের জব অ্যাপ্লিকেশন খুলে দিয়েছে নতুন রাইটার এবং নতুন প্রডিউসারের জন্য। এবং যারা যারা আছেন নিউ রাইটার হবেন বা নিউ প্রডিউসার হবেন, অবশ্যই ডাব্লিউডাব্লিউতে অ্যাপ্লিকেশন করবেন। এরপর হিকুলিওর বিষয় বলবো। তার বিষয়ে একটা মেজর আপডেট এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হিকুলিও ইজ রেপুটেডলি ট্রেনিং ইন অরল্যান্ডো ফর ডাব্লিউডাব্লিউ, বাট দ্য ডিসিশন হ্যাজ বিন মেড টু নট ইউজ হিম অন NXT TV at this time. Source Wrestling Observer Newsletter। তো রেসলিং অবজারভার নিউজলেটারে ডেভ মিলিসর বলতেছে হিকুলিও অরল্যান্ডো পারফরম্যান্স সেন্টারে ট্রেনিং করতেছে, বাট ডাব্লিউডাব্লিউ সিদ্ধান্ত নিয়েছে হিকুলিওকে NXT তে বা NXT টিভিতে দেখাবে না। আর এই নিউজটা কিন্তু এখনকার হতে পারে সামনে গিয়ে তাকে NXT তে দেখাতে পারে অথবা নাও দেখাতে পারে। বাট আমি যদি আমার কথা বলি, আমার কেন যেন মনে হয় হিকুলিও না NXT তে আসবে না মেইন রস্টারে। একটা সময় তাকে হয়তো ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিবে, রিলিজ না, এখানে হতে পারে ডিল এক্সপায়ার হয়ে যাবে, দেন আমরা জানতে পারবো হিকুলিও এখন আর ডাব্লিউডাব্লিউ তে নেই। এটা কেন? কারণ একটা বছর হয়ে গিয়েছে জেকা ফাটুর সাথে তার ডিলটা সাইন করা হয়েছিল, বাট এখন দেখেন জেকা ফাটুকে মেইন রস্টারে নিয়ে আসলো, বাট হিকুলিওকে ডাব্লিউডাব্লিউ বসিয়ে বসিয়ে টাকা দিচ্ছে। আবার একদিক দিয়ে ভালো, বসে বসে টাকা পাচ্ছে হিকুলিও। এই জবটা হিকুলিওর জন্য হয়তো ভালোই। আর আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি রোমান রেন্স ট্রাইবল চিফকে নিয়ে বলবো। আর আমি এখন বলতে পারি ফুল টাইম রোমান রেন্স ইজ অফিসিয়ালি ব্যাক। আপনারা জানেন রোমান রেন্স স্ম্যাকডাউনে এসেছে, এবং আরো কিছু স্ম্যাকডাউন এবং রয়ের জন্য তাকে কনফার্ম করা হয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য কনফার্ম শিডিউল ফর রোমান রেন্স অ্যাপিয়ারেন্স অন দ্য রোড টু রেসলমেনিয়া সো ফার। মার্চের 28 তারিখ স্ম্যাকডাউন লন্ডনে যেটা হবে, দেন এপ্রিলের 4 তারিখ স্ম্যাকডাউন শিকাগোতে,
ভিডিওতে। এবং এপ্রিলের 7 তারিখ র মিনিয়াপলিসে যেটা হবে, তার মানে কি রোমান রেইন্স একটানা স্ম্যাকডাউনে আসবে, দেন মানডে নাইট রতে এসে রেসলম্যানিয়াতে যাবে। আমার কাছে তো এটা গুড নিউজ লাগতেছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।